নোয়াখালীতে প্রচণ্ড বৃষ্টি। আমরা এই বৃষ্টিতে ভিজেই তাদের ত্রাণ দেওয়া কাজ করতেছি। এখানে অবস্থা অনেক খারাপ, কিন্তু এতদিন আমরা শুনছি ঢাকায় থেকে যে এখানে ভলেন্টিয়াররা আসলে তাদের অপমান অপদস্থ হতে হয়, কিন্তু আজকে আমরা নিজেরাও শিকার। রাস্তার জায়গায় জায়গায় ভাঙা, জায়গায় জায়গায় ভাঙা, জায়গায় জায়গায় থেকে পানি ঢুকতেছে। এই এলাকায় পানি কমার কোনো রাস্তাই নেই, পানি বাড়তেছে তো বাড়তেছেই, পানি কমার কোনো ওয়ে নেই। কিন্তু তারা আমাদের সাথে যে খারাপ বিহেভটা করছে এটা মোটেও আশা করিনি। আমরা পর্যাপ্ত খাবার নিয়ে আসছি, আমাদের পর্যাপ্ত খাবার এখনও গাড়িতে রয়ে গেছে। আমরা পানির জন্য বুক পর্যন্ত পানিতে নেমে গেছি। আমাদের অনেক ভলেন্টিয়ার এখনও ব্যাক করতে পারেনি, তারা অনেক ভিতরে চলে গেছে। কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, কারণ এখানে সিমের নেটওয়ার্ক নেই। কিন্তু আমাদের জিম্মি করে রেখে যে ব্যবহারটা করছে এটা নোয়াখালীবাসী থেকে কাম্য ছিল না। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে আমানত ছিল ঢাকা থেকে, যে আমাদের সাহায্য করছে, আমাদের এলাকার বড় ভাই, ছোট ভাই, বোন, মারা যা সাহায্য করছে, তাদের যে আমানত আমাদের কাছে ছিল, সে আমানত নিয়ে এসে আমরা নোয়াখালীবাসীকে পৌঁছে দিয়েছি। আর নোয়াখালীবাসীর থেকে অনেক বলার ভাষা নাই, মানে বুকটা ফাইটে যেতেছে, মনটা ভেঙে গেছে যে কাদের জন্য কি করলাম এতদিন। রাত জায়গা ঢাকা থেকে আসলাম, বৃষ্টিতে ভিজা, এই ময়লা পানিতে বুক পর্যন্ত পানিতে নেমে যাদের জন্য এত কিছু করলাম তারাই আজকে অপদস্থ। যাক, এটা সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।